চলতি মৌসুমে দারুণ সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে, চ্যাম্পিয়ন্স লিগেও আছে দুর্দান্ত ছন্দে। ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে ক্লাবটা। আর সেই ধারা অব্যাহত রাখতে এবার কাতালানদের সামনে ইউসিএল কোয়ার্টার ফাইনালের মিশন, যে মিশনে বার্সার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। 1 কিংবা 2 নয়, টানা 22 ম্যাচ অপরাজিত বার্সেলোনা। লা লিগা পয়েন্ট টেবিলেরও শীর্ষে অবস্থান দলটার। ওয়েল শেপড বার্সার সামনে ঘরের মাঠে ডর্টমুন্ডের চ্যালেঞ্জ, তবে তা নিয়ে চিন্তার কারণ নেই কাতালানদের, কেননা দলটার বিপক্ষে পরিসংখ্যান সমৃদ্ধ তাদের। যদিও বেশ কয়েকজন ফুটবলার আছেন ইনজুরিতে, দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে আছেন টার স্টেগেন। এই ম্যাচে কোচ পাচ্ছেন না দানি ওলমো বার্নালদের, তবে ডর্টমুন্ডের বিপক্ষে তা খুব একটা ভোগাবে না দলকে, কারণ রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনের স্কোয়াড সাজাচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও তাদের সমীহ করছেন কোচ। আমরা তীব্র আত্মবিশ্বাসী এই দল নিয়ে, কারণ টিম খুবই ভালো ছন্দে আছে। আমরা অনেক উন্নতি করেছি, যেটা আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করেছে। আর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ডর্টমুন্ডের নিকোকে এই ম্যাচে ইনজুরির জন্য পাওয়া যাবে না, তবে তাকে পেলে ম্যাচটা আরো ভালো হতো। এদিকে কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডও চাইবে জয় নিয়ে এগিয়ে থাকতে, তবে বার্সা তো ছাড় দেওয়ার পাত্র নয়। সেই চোখ রাঙানিকে মোকাবিলা করতে কোচ কোভাচো শক্ত রক্ষণ গড়তেই মনোযোগী। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন তিনি। যদিও দলের গুরুত্বপূর্ণ ফুটবলার স্কল্টারবেককে এই ম্যাচে পাচ্ছে না ডর্টমুন্ড, ইনজুরি আছে আরও বেশ কয়েকটা। বিগত 7 বছরের পরিসংখ্যানে 3 বারের দেখায় 2 জয় নিয়ে এগিয়ে বার্সা, তাই অকপটেই কোচ কোভাচ বার্সাকেই মানছেন ফেভারিট। বার্সেলোনা নিঃসন্দেহে ফেভারিট। ডর্টমুন্ড গেল বছর ইউসিএল এর ফাইনাল খেলেছে, যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামবো, তবুও জয়েই চোখ থাকবে। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে এগিয়ে থাকতে চাইবে বার্সেলোনা। তাজিন খন্দকার, সময় সংবাদ।